আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের নিকট এসেছি। জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আমাদের এলাকাবাসী সবাইকে সুন্দর একটা জীবন গঠন করার তৌফিক দেয়। সম্মানিত হাজিরিন, সামনে নির্বাচন আসতেছে। আমরা ইতিপূর্বে দেশ স্বাধীন হওয়ার পরে তিনটি সরকার দেখেছি। আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি। সবাই সবার নিজ ভাগ্য, দলীয় ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করছে। বিগত দিনে আমরা শুনেছি 400 কোটি টাকা কিছু নয়। ঘরের কর্মচারী পিউনের হাতে 400 কোটি টাকা। উনি বললেন যে এই টাকা কিছু না, আরো বেশি টাকা দরকার। আমরা এই দুর্নীতিবাজদেরকে দেশ থেকে তাড়ানো হয়েছে। সামনে যেন কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ এলাকাতে প্রশ্রয় না পায়, আমরা তা চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, 5ই আগস্টের পরে আমরা লক্ষ্য করেছি আমাদের মধ্য থেকে কিছু মানুষ চর দখল করেছে, ঘাট দখল করেছে, জমি দখল করেছে, গরুর হাট দখল করেছে, সালিশ বাণিজ্যের নামে মানুষকে হয়রানি করছে। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সমাজ চাই যেখানে চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, সবাই মিলেমিশে আমরা এই সমাজে বসবাস করব। বাংলাদেশ জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি এই দুনিয়ায় আমাদেরকে সুখে শান্তিতে রাখো, সুন্দর একটা ইসলামী সমাজ দাও, পরকালে আমাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থানে দাও, আর কঠিন জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচাও। এই দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে একটা সুন্দর সমাজ গঠন করার জন্য। সম্মানিত ভাইয়েরা, আমার ভোট পেয়ে যদি কেউ চুরি করে, ডাকাতি করে, ঘাট দখল করে, তাহলে পাপের দায়িত্ব আমাকে নিতে হবে। আর আমার ভোটে নির্বাচিত কোন প্রতিনিধি যদি সুন্দর একটা সমাজ গঠন করার জন্য কাজ করে, সুন্দর একটা নামাজি সমাজ গঠন করে, তাহলে আমি সেখান থেকে সওয়াব পাবো ইনশাআল্লাহ। সদগায়ে জারিয়ার মতো সওয়াব পাবো। তো বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সামনে যে নির্বাচন আসে, জামাত ইসলামীকে পাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের প্রতি সুখবর হলো এই দেশে ইসলামী সমমনা সকল দল চরমনায় জামাত ইসলামী সহ অন্যান্য দলগুলো চিন্তা করতেছে, চেষ্টা করতেছে, ঐক্য জোট হয়েছে যে আমরা ইসলামের পক্ষে ভোট করব একত্রে। এটা আমাদের জন্য একটা বিশাল সুখবর, বাংলাদেশের জন্য সুখবর। সম্মানিত হাজিরিন, ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 4টি ইউনিভার্সিটি পুরো প্যানেল জয়লাভ করেছে। আমাদের যে সমস্ত ভাইয়েরা নিজ থেকে গডফাদার বড় দল বলে মনে করেন, তারা একটা আসনও পায়নি। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। ইউনিভার্সিটির উচ্চ শিক্ষিত মানুষগুলো তাদেরকে প্রত্যাখ্যান করেছে। ইউনিভার্সিটির শিক্ষক সমাজ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। কারণ 5ই আগস্টের পর দেখেছে কারা চাঁদাবাজি করেছে, কারা দুর্নীতি করেছে, কারা ঘাট দখল করেছে। আমরা চাচ্ছি এমন একটা সুন্দর সমাজ, যে সমাজে আমরা মিলেমিশে বসবাস করব। বিভিন্ন সমাজ থেকে উঠে আসা আমাদের এই গ্রামে বাস করেন যারা, তারাও যেন আমরা মিলেমিশে বাস করতে পারি। আমরা লক্ষ্য করেছেন কিছুদিন আগে আমি দুটো মিটিং করেছি পুলিশ প্রশাসনের সাথে। বাংলাদেশ জামাত ইসলামীর 8 নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের আমির হিসাবে 2টা মিটিংয়ে আমি অংশগ্রহণ করেছি। সেখানে আপনাদের এই চর নিয়ে কথা আসছে। যারা জোর করে আপনার জমি দখল করেছে, আমার জমি দখল করে ফসল নিয়ে যাচ্ছে, তারা রান্দা থেকে শুরু করে বিভিন্ন অস্ত্র নিয়ে সজ্জিত। আমার জমি আমি উদ্ধার করতে গেলেই আমাকে ক্ষতিগ্রস্ত করবে। সত্যি বলছি না ভাই? আমরা চাচ্ছি চাঁদাবাজের স্থান আর এখানে হবে না। আমরা যারা নিরীহ প্রজা, নিরীহ মানুষ, আমরা ঐক্যবদ্ধ হব যেন কোনো চাঁদাবাজের ঠাঁই এই জমিনে না হয়, এই চরে না হয়। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনার ভোটে যদি নির্বাচিত কেউ হয়,
উনি যদি ভালো কাজ করেন, এই ভালো কাজের ফল আপনি পাবেন, সওয়াব পাবেন। আর আমার ভোটে যদি কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ ভোট নিয়ে সরকার গঠন করে এবং উনি কোনো অন্যায় করে, এই পাপের দায়িত্ব আমাকে নিতে হবে। আমরা আপনাদের সবার প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবো, আসুন আমরা সবাই একত্রিত হয়ে একটা ইসলামী সরকার গঠন করার লক্ষ্যে জামাত ইসলামীকে জয়যুক্ত করি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনে বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা, 18 বছর আগে অনেকে মারা যায় না? ভোটের দিন সকালে মারা যায় না? ভোটের আগের দিন মানুষ মারা যায় না? আল্লাহ যেন আপনাকে আমাকে বাঁচিয়ে 18 বছর বয়সে ভোটার করেছেন, ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি ভোট দিতে গেলে দেখবো দুটো ছিল, একটা ইসলামের পক্ষে, একটা ইসলামের বিপক্ষে। যে দলকে আপনি ইসলামের পক্ষে মনে করেন, আপনার ইমানের পক্ষে মনে করেন, তাকে আপনি ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা এবং বিশ্বাস রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।